তো গাইস তোমরা কি জানো যে ফ্রি ফায়ার নতুন কনসেপ্টের একটা ইভেন্ট আনতে চলেছে? মানে হলো গাইস ইভেন্টটা কিন্তু একদম নতুন টাইপের ডিজাইন করেছে, আর ইভেন্টের ভেতরে আমরা হিপ হপ সাকুরা তার সঙ্গে এই কিছু বান্ডিলের কিন্তু কার্ড দেখতে পাচ্ছি। তো এগুলো কি রিটার্নে আসবে বা ইভেন্টটা কেমন কি হবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তাছাড়া গাইস ফ্রি ফায়ারের মে মান্থের বুয়া পাসটা আসলে দেখতে কেমন হবে তারও কিন্তু ফার্স্ট লুক রিভিউ থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটায়। ভেরি গুড। তাছাড়া গাইস ফ্রি ফায়ারের নেক্সট অ্যানিমেশনের ইভেন্ট এবং নেক্সট ফিস্ট কিনের ইভেন্ট এবং নেক্সট টিমো ট্রায়াল ইভেন্ট কবে কি আসবে তার কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানারটাও তোমাদেরকে আজকে দেখাবো। তাছাড়া গাইস এই নতুন ঘোড়া পেট নিয়ে তোমাদের কিন্তু অনেকেরই অনেক মনে প্রশ্ন আছে যে এই ঘোড়াটা কি জলে সাঁতার কাটতে পারবে বা এর ভেতরে কি দুজন বসতে পারবে বা এর ভেতরে ফায়ার করা যাবে কিনা। তো সেই সমস্ত প্রশ্নের অ্যান্সারও তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দিয়ে দেবো। এবং গাইস আমাদের ফ্রি ফায়ারের নতুন হাইপার বুক এবং 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি দেখতে পাবে তারও গাইস কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেবো। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা খুবই কিন্তু স্পেশাল এবং ধামাকেদার হতে চলেছে। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো প্রথমে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই, যেটা গাইস তোমরা কালকের মানে 23 মার্চ আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো কালকের গেম ওপেন করলে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে, আর এর উপরে ক্লিক করলে তোমরা এই স্টেপ আপ ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা এই যে ফাইনাল শটটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে, তার সঙ্গে এই কাটানা স্ক্রিনটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো কালকের এই ইভেন্টটা কিন্তু আসবে, আর বুম এফএফ এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এর আনলক ভিডিওটা আপলোড করব। তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই বুম এফএফ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে নিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে দুটো ইভেন্ট দেখিয়ে দিই, দুটো আলাদা আলাদা সার্ভারের জন্য। তো প্রথমে গাইস ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যানিমেশনের এই ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে। তো এই যে গাইস অ্যানিমেশনটা এটা কিন্তু খুবই তাগড়া লেভেলের, আর এর ইভেন্টটা কিন্তু এখন আমাদের গেমের ভেতরে আসবে। তো গাইস মার্চ মান্থের 29 তারিখে কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু এই ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা ব্যানার দেখতে পাচ্ছ, সো এর উপরে ক্লিক করলে তোমরা এই ইমোট ট্রায়াল ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস এই যে কিছু ইমোট দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখতে পাবে ইন্ডিয়ান সার্ভারে। তো দুটো ইভেন্টের কনফার্ম আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের মে মান্থের বুয়া পাসটা দেখায়, যেটা গাইস এখন অবধি তোমাদের কিন্তু কেউ দেখায়নি। তো মে মান্থের বুয়া পাসে কি কি দেখতে পাবে চলো দেখাই। তো গাইস মে মান্থের বুয়া পাসের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। তো এর প্রথমেই তোমরা এই যে ফিমেল বান্ডিলটাকে দেখতে পাচ্ছ, সো এই বান্ডিলটাকে দেখতে পাবে। তারপরে গাইস এই যে লুট বক্সটা দেখতে পাচ্ছ নরমালি থাকবে, তারপরে এই যে একটা ব্যাকপ্যাকের স্ক্রিন এটা তোমরা এখানটায় দেখতে পেয়ে যাবে, তারপরে এই ছুরি স্ক্রিনটাও কিন্তু এখানটায় থাকবে, এবং ফার্মাসের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে, এবং মুখের এই যে মাস্ক সেটাও কিন্তু বুয়া পাসের ভেতরে থাকবে। তারপরে টুকটুকের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বুয়া পাসের একটা মেন আইটেম হবে। তারপরে এই সার্বোর্ডের স্ক্রিনটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, এবং গাইস গ্রেনেডের এই স্ক্রিনটা কিন্তু এখানটায় থাকবে। তার সঙ্গে লুট বক্সের এই যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ এটা বুয়া পাসের ভেতরে দেখতে পাবে, তার সঙ্গে এই আফটারটাও কিন্তু থাকবে, এবং এই যে বুয়া পাসটা এর ভেতরে তোমরা একটা ইমোট দেখতে পাবে, যে ইমোটটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। আর এই মে মান্থের বুয়া পাসের যে মেন মেল বান্ডিলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো মে মান্থের বুয়া পাসের ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম। তো মে মান্থের বুয়া পাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এর যদি ফুল ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে, তাহলে এর ফুল ভিডিও রিভিউটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং 3টে লবি দেখায়, যে লবিগুলো OB53 আপডেটের পর আমাদের গেমের ভেতরে আসবে। তো প্রথম যে লবিটা সেটা দেখতে পাচ্ছ ওয়াটার থিমের উপর, যেটা আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরের গাইস যে লবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুটবল থিমের উপর হবে, কারণ ফুটবল থিমেরও একটা বড় ইভেন্ট আসবে। এবং তারপরে এই যে একটা লবি দেখতে পাচ্ছ, তো এই লবিটাও তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো এই 3টে লবির ভেতরে কোন লবিটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের এই নতুন ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই, কারণ গাইস ক্যারেক্টারটা যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে লবিতে একটা মনে হবে আলাদা ইমোটি কিন্তু ব্যবহার করছে ক্যারেক্টারটা। আর গাইস এর অ্যাবিলিটি কি হবে তোমাদেরকে বলে দিই। তো গাইস এই ক্যারেক্টারটা তুমি যখন ব্যবহার করবে এবং তোমার 50 মিটারের ভেতরে যদি কোনো এনিমি থাকে সেক্ষেত্রে সেই এনিমিকে সঙ্গে কিন্তু একটা পেয়ার করে নেবে, আর পেয়ার করে নিলে এরকম টাইপের একটা দাগ কিন্তু দেখতে পাবে 10 সেকেন্ড অবধি। আর 10 সেকেন্ডের ভেতরে তুমি যদি এনিমিকে ফায়ার করো আর এনিমির এইচপি যদি 40-এর 1 ফোঁটা কম হয়ে যায় সেক্ষেত্রে এনিমি কিন্তু এলিমিনেট হয়ে যাবে, এবং ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু আবারও রিনিউ হয়ে যাবে। তো এটাই কিন্তু হবে আমাদের নতুন ক্যারেক্টারের অ্যাবিলিটি। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর তোমরা সিএস এর ভেতরে মেন কি কি পরিবর্তন দেখতে পাবে। তো প্রথমত গাইস সিএস এর যে এই যে জোনটা এটা কিন্তু ওয়াটার থিমের উপর হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ। তার সঙ্গে গাইস গান কেনার সময় তোমরা কিন্তু ওয়াটারের এই এফেক্টটা দেখতে পাবে এখানে, এবং গাইস স্পেশাল ওয়াটার গানটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এখানে যে এয়ারড্রপ চার্জ করার যে জিনিসটা সেটাও কিন্তু ওয়াটার থিমের উপর করে দেওয়া হবে, আর দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে। তাছাড়া গাইস আমাদের গেমে যে ঘোড়াটা আসতে চলেছে তার ভেতরে কিন্তু কিছু ইউনিক টাইপের জিনিস তোমরা দেখতে পাবে। প্রথমত গাইস তুমি কিন্তু ঘোড়ায় বসে এরকম টাইপের এনিমির ওপর কিন্তু ফায়ার করতে পারবে, আর গাইস যদি কোনো এনিমি তোমার ঘোড়ার ওপর ফায়ার বেশি পরিমাণে করে সেক্ষেত্রে ঘোড়া কিন্তু তোমাকে ফেলে পালিয়ে যাবে যেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর গাইস তোমরা কি জানো কখন ঘোড়া এরকম টাইপের পালিয়ে যাবে? তো সাইডে গাইস ঘোড়ার এখানে তোমরা কিন্তু হেলথ দেখতে পাবে, আর গাইস হেলথ যদি তোমার ঘোড়ার কমে যায় সেক্ষেত্রে ঘোড়া কিন্তু তোমাকে ফেলে পালিয়ে যাবে। তাছাড়া গাইস ঘোড়ার ভেতরে তোমরা কিন্তু একটা চার্জের সিস্টেম দেখতে পাবে। তো তুমি যদি গাইস একটা ঘোড়াকে বেশি পরিমাণে দৌড় করাও সেক্ষেত্রে তার চার্জ কিন্তু একদম কমে যাবে, কিন্তু গাইস তুমি যদি ঘোড়াটাকে দাঁড় করিয়ে রাখো বা কোথাও নর্মালি রেখে দাও সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু চার্জ হবে যেরকম দেখতেই পাচ্ছ। তাছাড়া গাইস ঘোড়া নিয়ে তোমাদের মনে কিছু প্রশ্ন ছিল যে ঘোড়ার ভেতরে কি দুজন বসতে পারবে, তো তোমাদেরকে বলে দিই না, ঘোড়ার উপরে দুজন বসতে পারবে না। আর ঘোড়ার উপর থেকে তোমরা ফায়ার করতে পারবে কিন্তু ঘোড়ার চলাকালীন পেছনের দিকে তুমি কিন্তু দেখতে পাবে না বা ফায়ারও কিন্তু করতে পারবে না। তাছাড়া গাইস নর্মালি আমাদের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু জলের ভেতরে চলতে পারে না, শুধুমাত্র এই গাড়িটাই কিন্তু জলের ভেতরে চলতে পারে। কিন্তু গাইস ঘোড়াকে যদি জলের ভেতরে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে গাইস ঘোড়া কিন্তু এরকম টাইপের সাঁতারও কিন্তু কাটতে পারবে। আর ঘোড়াটাকে যদি একদম গভীরে নিয়ে যাওয়া হয় তোমাদেরকে দেখায়, তো যেরকম দেখতে পাচ্ছ ঘোড়াটাকে যদি একদম গভীরে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে হালকা হালকা কিন্তু মুভমেন্ট তোমরা এর ভেতরে দেখতে পাবে। তো ঘোড়া নিয়ে যত ডাউট তোমাদের ছিল সবকিছু কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের একদম একটা নতুন ইভেন্টের ব্যাপারে বলে দিই যার নাম কিন্তু হবে রেইড অ্যাটাক। আর ইভেন্টের গাইস কনসেপ্টে প্রথমে আমরা এরকম হালকা একটা ট্রেলার কিন্তু দেখতে পাচ্ছি, তারপরে গাইস এখানে আমাদেরকে কিছু কার্ড দেওয়া হবে। তো কার্ডের কি কাজ সেটা বলছি। তো প্রথমে গাইস দেখতে পাচ্ছ গোল্ডেন সাকুরার কার্ড কিন্তু এইখানটায় আছে, তারপরে গোল্ডেন হিপহপেরও কিন্তু কার্ড দেখতে পাচ্ছি, তার সঙ্গে বানির কার্ডও কিন্তু দেখতে পাচ্ছি। আর গাইস কার্ডের উপরে তোমরা কিন্তু একটা পাওয়ার দেখতে পাবে, তো এই পাওয়ারটারই গাইস কিন্তু মেন কাজ হবে। তো কার্ড পেলে গাইস তোমরা কিন্তু বান্ডিল পাবে না, সো এখানে গাইস তোমাদের কিন্তু ডায়মন্ড দিয়ে কার্ড কিন্তু নিতে হবে, এবং গাইস কার্ডের মাধ্যমে তোমার অপোনেন্টে একটা প্লেয়ার পড়বে তাকে কিন্তু হারাতে হবে। সেক্ষেত্রে গাইস রেইড অ্যাটাক যে ইভেন্টটা সেটা কিন্তু তুমি জিতে যাবে, আর জিতলে গাইস এই ইভেন্টের ভেতর থেকে কিছু আইটেম কিন্তু নিতে পারবে, এমনকি গাইস এই ইভেন্টের যে মেন আইটেম গুলো থাকবে সেগুলোও কিন্তু নিয়ে নিতে পারবে। তো এখন গাইস ইভেন্টের নাম আর গাইস ইভেন্টের যে কার্ডের ব্যবহার করা হবে সেগুলো কিন্তু ফার্স্ট লুক বেরিয়ে এসেছে যেরকম দেখতে পাচ্ছ। তো OB53 আপডেটে সত্যি খুবই একটা ইউনিক টাইপের কিন্তু ইভেন্ট ডিজাইন করা হয়েছে, যার কিন্তু ফার্স্ট ডিটেলস তোমাদেরকে দিলাম, আর কিছুদিন পর ইভেন্টের সবকিছুই পেয়ে যাব। তো আপাতত গাইস এই কিছু অ্যাসেট আমরা পেয়েছিলাম, তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু ইভেন্টটা তৈরি হবে, তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ইভেন্টের ভেতরে কি এই যে সমস্ত রেয়ার আইটেম গুলো দেখতে পাচ্ছ এগুলো কি ইভেন্টের ভেতরে থাকবে? তো তোমাদেরকে বলে দিই 99.9% চান্স ইভেন্টের ভেতরে এত ভালো ভালো আর রেয়ার আইটেম কিন্তু থাকবে না, শুধুমাত্র তাদের যে কার্ড আছে সেইগুলোই তোমরা কিন্তু এই ইভেন্টের ভেতরে দেখতে পাবে। আর গাইস এই কার্ডগুলো ব্যবহার করে তুমি যদি রেইড অ্যাটাক ইভেন্টটা যেত সেক্ষেত্রে গাইস এখান থেকে তোমরা কিন্তু এই ইভেন্টের মেন আইটেমগুলো কিন্তু নিতে পারবে। আর ইভেন্টের ভেতরে কি কি থাকবে সেটাও গাইস কিন্তু আপকামিং সময় তোমাদেরকে দেখাবো। শুধুমাত্র গাইস এখন গারিনা একটা নতুন ইভেন্ট ডিজাইন করেছে তার ব্যাপারে কিন্তু ডিটেলস তোমাদেরকে দিলাম। তো ইভেন্টটা গাইস তোমাদের কেমন কি লাগলো আপাতত সেটাও আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ইভেন্টটা গাইস তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের বাংলাদেশ সার্ভারে কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই যার ব্যানার এবং গাইস ডেট কিন্তু চলে এসেছে। তো তোমরা স্ক্রিনের উপর প্রথমত গাইস এই যে একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ, তো এই ইভেন্টটা কিন্তু গেমের ভেতরে আসবে। আর গাইস এই ব্যানারের উপরে ক্লিক করলে তোমরা এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা M14 বন্দুকের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ নতুন এই স্ক্রিনটা দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে কিছু স্ক্রিন এগুলো কিন্তু এখানে থাকবে। তার সঙ্গে গাইস অক বন্দুকের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পাবে। তার সঙ্গে এই যে কিছু আইটেম আছে মানে এই যে কিছু বন্দুকের স্ক্রিন এগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এরপরে বলে দিই এই ইভেন্টটা কবে বাংলাদেশ সার্ভারে আসবে। তো গাইস মার্চ মান্থের 25 তারিখে কনফার্ম তোমরা এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারে দেখতে পেয়ে যাবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই যার নাম কিন্তু হবে কার্নিভাল রিং ইভেন্ট। আর গাইস ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস প্রথমেই তোমরা প্যান্থার থিমের এই যে বান্ডিলটা, তো এই বান্ডিলটা তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু
তোমরা এখানে দেখতে পাবে, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে। তারপরে গাইস এই যে একটা ইমোট তোমরা দেখতে পাচ্ছ, সো এই ইমোটটাও থাকবে, আর এই ইমোটটা ব্যবহার করলে কিন্তু একটা সাউন্ড এফেক্ট তোমরা শুনতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা গ্লোয়াল স্ক্রিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এইখানটায় থাকবে। তো এরপরে বলে দিই এই ইভেন্টটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে। তো গাইস মার্চ মান্থের 27 তারিখে এই ইভেন্টটা কিন্তু তোমরা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে কিন্তু দেখতে পাবে, আর ইন্ডিয়ান সার্ভারে এটা কিন্তু অলরেডি চলে এসেছে। সো এই ব্যাপারটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে ফিস্ট কিনেরও একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ইভেন্টটা গাইস কিন্তু প্যান্থার থিমের উপর হবে। তো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা প্যান্থার থিমের এই নতুন টাইপের ফিস্টের স্কিনটা কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা মারাত্মক ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ, সো এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এরপরে বলে দিই গাইস এই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তো গাইস এপ্রিল মান্থের 4 তারিখে ইভেন্টটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে আসবে। সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন হাইপার বুকটা দেখাবো, যেটা গাইস এখন অবধি তোমরা কিন্তু কেউ দেখোনি। কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিও তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি, কি করছে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো এখন গাইস তোমাদেরকে নতুন হাইপার বুকের ব্যাপারে বলে দিই। তো গাইস নতুন যে হাইপার বুকটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। আর গাইস এই হাইপার বুকের ভেতরে কি কি থাকবে, প্রথমত গাইস এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে। তারপরে এই গ্লোয়াল স্কিনটা তোমরা ওইখানটায় দেখতে পেয়ে যাবে। তারপরে ম্যাক 10 বন্দুকের স্কিনটা হাইপার বুকের ভেতরে থাকবে। তারপরে গাইস দুটো কালারের যে ফিস্টের স্কিনটা সেটাও কিন্তু তোমরা হাইপার বুকের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে এই ব্যাকপ্যাকের স্কিনটাও দেখতে পাবে, এবং এই যে গাইস একটা কারাঙের স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে, যেটা লেজেন্ডারি হবে, এবং এরকম টাইপের একটা কাটানা স্কিনও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর গাইস এই হাইপার বুকের মেন কিন্তু একটা ইমোট থাকবে, যার ইমেজ লুক রিভিউ তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। আর গাইস হাইপার বুকটা কিন্তু এখন অবধি আমরা অ্যাডভান্স সার্ভারে ডাউনলোড করতে পারিনি, যেরকম দেখতে পাচ্ছ। তো সমস্ত আইটেমগুলো দেখা যাচ্ছে, কিন্তু গাইস সেগুলোর যে রিভিউ সেটা কিন্তু পাইনি। কিন্তু যে যে জিনিসগুলো থাকবে তার ফার্স্ট লুক ছবির মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ছবিতে গাইস এই নতুন হাইপার বুকটা তোমাদের কার কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো গাইস আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এতখানি কি রাখলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।